ভাই আপনি তো নতুন এজেন্ট নিলেন, আপনার পার্সোনাল সিম কয়টা? আমার তো ভাই পার্সোনাল সিম 3টে। আচ্ছা একটা কাম করেন, আপনার পার্সোনাল 3টা নাম্বার আমারে দেন। আচ্ছা ভাই দিতেছি। আর একটা কাজ করেন, এই 7 দিন যা লেনদেন করছেন তার হিসাবের খাতাটা দেন আমারে। কি কোন ভাই, লেনদেন খাতা দিমু? সবাই তো কয় লেনদেন খাতা কারোর দেখানো উচিত না। আরে ভাই আপনার এজেন্ট এনে দিলাম আমি, কোম্পানির দেখান লাগবো না আপনি কেমন লেনদেন করেন? দেন খাতাটা দেন দেখি। আচ্ছা ভাই দিতেছি, হ্যাঁ নেন। লেনদেন তো ভালোই করছেন, একটা ছবি তুলে লয়ে যাই, ম্যানেজারটা দেখান লাগবো। নেন। আর ভাই এই যে আমার নাম্বার। হ্যাঁ আব্দুল্লাহ সাহেব বলেন। ভাই ওই যে যে এজেন্ট দিলাম ওই এজেন্টের নাম্বার আর ওনার 3টা পার্সোনাল নাম্বার, ওই নাম্বার সহ উনি যা লেনদেন করছে আমি সবগুলো আপনার ইমেইলে দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আর ভাই ওই যে আমার কমিশনের টাকাটা, আরে ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, 30% টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা ধন্যবাদ ভাই। শালার আজকে তো একটা মুরগি পাইতাছি না, কারে যে একটা ফোন দেই। ইসলাম সাহেব তো অনেক টাকা লেনদেন করে, হ্যাঁ রে একটা ফোন দেই। হ্যালো আসসালামু আলাইকুম, আমি এই কাছ থেকে জিয়াদ বলতেছি। আমি কি ইসলাম সাহেবের সাথে কথা বলতেছি? ওয়ালাইকুম আসসালাম, আমি তার ছেলে। আপত্তি একটু বাইরে গেছে। আচ্ছা সমস্যা নাই, আপনারা তো এই কেসে অনেক টাকা লেনদেন করছেন, তো আমাদের একটা লটারি করা হয়েছিল, ওইখানে আপনার প্রথম স্থান অধিকার করছেন, আপনারা একটা বাইক জিতছেন। কি বলেন? বাইক দিচ্ছি? কোন বাইক? আপনারা তো সুজুকি বাইক জিতছেন। কি বলেন ভাই, এই বাইক? এটা তো আমার ড্রিম বাইক। বাইক নিতে কোথায় আসতে হবে সেটা বলেন। আরে আপনার আসতে হইব না, আমরা এই বাইক আপনার বাসায় পৌঁছাই দিব। আপনারা পাঠাই দিবেন? তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি পাঠাই দিয়েন। বাইকটি তো আপনার নামে করতে হবে, তারপরে পাঠাতে হবে। আপনি 20,000 টাকা পাঠান, তারপরে বাইকটি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। 20,000 টাকা পাঠাইতে হইব? আচ্ছা ভাই আমি টাকা পাঠাই দিতেছি। আচ্ছা। যাক মাস এটুকটা গিলস। এখন আব্বারে কমু না, বাইক টাইন না তারপরে জানামু। 2টা আলফাম দিবা, 4টা রানুরি দিবা, 2টা বিরিয়ানি দিবা আর লাস্টে 2টা ফালুদা দিবা। আচ্ছা ঠিক আছে। ভাই কিছু মনে করেন, একটা কথা কই। কি মনে করবো বলেন? আমরা তো দুইজনে ইকাশে এসএস চাকরি করি, আমাকে দুইজনের বেতন দিয়ে 14,000 টাকা। আমার তো ভাই এই টাকা দিয়ে সংসার ছাড়াইতে কষ্ট হয়। আর আপনি এখন যে খাবারগুলো অর্ডার দিছেন এগুলোর ভিতরে 2-3 হাজার টাকা ইয়ে পড়ে। আরে ভাই 2-3 হাজার টাকা কোনো বিষয় হইলো? আমি নতুন ফ্ল্যাটটা কিনছি, আমি খাওয়াইতে আনছি, আমি কিপটেমি করলে হইব? আপনি আরো কিছু মন চাইলে আপনি অর্ডার দেন তো। ভাই আপনার যে সাল চলন, একজন 14-15 হাজার টাকা বেতনের মানুষের সাল চলন তো এমন হয় না। সবকিছু ঠিকঠাক আছে তো? আরে ভাই তো আপনি কি কইতেছেন? আপনার কি মনে হয় আমি কি এই বেতন তো চলি? আমি কত জায়গায় ইনভেস্ট করে রাখছি, সব জায়গাতে টাকা আসে। ভাই 6 মাস আগে তো আপনার আমার থেকে খারাপ অবস্থা ছিল। যাই হোক ভাই, আপনি ভুল পথে যান না, কারণ যদি ভুল পথে যায় থাকেন তাহলে ভুল পথের পরিণতি ভালো হইতো না। দুরু ভাই ভুল পথে যাবো কে? এতে সব কথা কয়েন না তো। খাবার আসতেছে, খাবার খান। মিনাজ ভাই তাড়াতাড়ি 20,000 টাকা পাঠান তো। নাম্বারটা দে আর টাকাটা দে। টাকা দিতে আসি, আপনি নাম্বারটা উঠান আগে, ইমার্জেন্সি অনেক। আচ্ছা খারা একটু, আমার তো ব্যালেন্স নাই, আমি স্যারের কল দিতেছি। খাবার ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মিনাজ ভাই। হ্যালো সামাদ ভাই, আমার নাম্বারে 20,000 টাকা মারেন তো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাইতেছি। আলবি সাহেব, আপনি যে 20,000 টাকা পাঠাইছেন ওইটা আমরা পাইছি। আমরা তো চাইছিলাম 2 বছরের কাগজ করে দিতে, কিন্তু কোম্পানি তো বলতেছে 10 বছরের কাগজ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আরো 10,000 টাকা দিতে হবে। কি কোন ভাই, মাত্র 20,000 টাকা পাঠাইলাম। এখন কোম্পানির রুলস তো মানতেই হবে, সেক্ষেত্রে আপনি যদি না চান তাহলে আমরা আপনার 20,000 টাকা ব্যাক করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে। মিনাজ ভাই আর 10,000 টাকা মারেন তো। তোর না মাত্র 20,000 টাকা পাঠাইলাম, এখন আবার বলতেছ 10,000 টাকা পাঠাইতে। তুই আগে টাকাটা ক্লিয়ার করতো। আরে ভাই আপনি আমারে চিনেন না, আপনি টাকা মারেন, আমি সব টাকা একবারে দিয়ে দিতেছি। ও তো ইসলাম কাকার পলাই, ওই টাকা না দিতে পারলে কি হয়েছে, ওর বাপের কাছ থেকে নিয়ে নিমু। আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমি স্যারের কল দিয়ে টাকাটা আনতাছি। ভাই চলেন তাহলে আপনাকে মার্কেটে নামাই দিয়ে আসি। তাহলে তো ভালোই হয়।
হ্যাঁ মিনাজ ভাই, হ্যাঁ ভাই, আর 10,000 টাকা মারেন তো। মাত্র না আমি 20,000 টাকা দিলাম, মানে আবার 10,000 টাকা চাইতেছেন। আচ্ছা আমি তো আপনার মাঠের দিকে আসতেছি, আপনার 5 মিনিট পরে এসে আমি টাকাটা দিতেছি। না ভাই, আমার ইমার্জেন্সি লাগবো, এখনই মারেন। ভাই আপনি তো টাকা নেন প্রতিদিন 5,000 টাকা কইরা, আজকে নিতেছেন একবার এত টাকা, টাকা দিতে পারবেন তো? আরে ভাই, আপনি টাকাটা মারেন, আপনি আসার সাথে সাথে আমি টাকাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। 10,000 টাকা তোর কাছ থেকে খাইলাম, মোটমাট 30,000 টাকা খাইলাম, বেশি খাইলে তো ঝামেলা হইব। এখন নাম্বারটা বন্ধ করে দে। এত কিছু বুঝি না, টাকা দিতে পারবি না মানে? আর তোরে তো আমি দোকান থেকে বাড়িতে দিব না, তোর বাপেরে আমি ফোন দিব। ভাই আমি তো পোলাবান মানুষ, আমি এত টাকা কই পামু? আমার সাথে যে বাটফারি করছে এটা তো ভাই আগে আমি বুঝি নাই। ভাই আমার আব্বারে কইেন না ভাই। পোলাবান মানুষ, বারবার কইলাম টাকাটা দে, এখন তো এসারও আসার সময় হয়ে গেছে। এর কাছ থেকে যে আমি টাকাটা নিছি, এখন টাকাটা দিমু কই থেকে আমি? ভাই আমি তো বাইকের লোভে ফুইরা অনেক বড় একটা ভুল করে লাইছি। ভাবছিলাম আব্বারে ব্যাগটা দেখা টাকাটা নিয়ে নিমু, এখন তো আমি ধরা খেয়ে গেলাম। এত কাহিনী শুনি না লাভ নাই, এসার আসার আগে টাকা দে। মিনাজ সাহেব আমার বিলটা দেন। সামাদ ভাই চলে এসেছেন, একটা ঝামেলা তো হয়ে গেছে। ও টাকা পাঠাইতে কইছিল, আমি তো টাকা পাঠাই দিছি, কিন্তু হয়তো বাটপারের পাল্লায় পড়ছে। ওই তুমি কি বাট্টারের পাল্লায় পড়ছো? ভাই একজন আমারে ফোন দিয়ে কয় আমি লটারিতে হুন্ডার দিচ্ছি, পরে আমারে কইছে 30,000 টাকা পাঠাইতে, এখন আমার আর ফোন ধরে না। মিনাজ ভাই আমি তো আমরা আগেই কইছি, কি হইতেছে এই টাকা দাম নেই, কি করতেছেন আমার একটু খুললা কোন। আমি যে জানতাম তাহলে তো আর এই গঠনটা গড়তো না। আর আপনি যে ব্যালেন্সে ট্রান্সফার করছেন, আগে গ্যাসটা হ্যাঁ তো বুঝে নিবেন না, এখন তার মানে লাগে আমিও পড়ছি বিপদে। ভাই ও তো এলাকার ছোট ভাই, বললো তাই পাঠাই দিলাম। ও তো লটারির কথা আমার আর কয় নাই। বুঝছি ভাই, এরকম বাটফারি তো অহরহ হইতেছে। ওই আমার যদি বলতেন তাহলে আমি হয়তো আমরা আগেই সাবধান করতে পারতাম। যাই হোক ভাই, টাকাটা তো আমার দেওয়ান লাগবো। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করতেছি। আর তুই ভাই যা, তোর বাপের লগে আমি কথা কমনে। আজকে আমার বাবা যে আমার কি করব। হ ভাই, ইদানিং বাটপার চকটাও বেশি বৃদ্ধি পাইছে। আর ওরা টার্গেটে করে ছোট পোলাপান আর মহিলা মানুষ করে, যারা টুনি কম বুঝে, হ্যাঁ ঘর টাকার লোক দেখাইয়া টাকা পয়সা মাইরে দেয়। এই ঘটনা তো আমার দোকানে প্রথমবার ঘটছে, তাই বুঝে উঠতে পারি নাই। সামনের বার থেকে আর সতর্ক থাকবো। ঠিক আছে ভাই, আর ভাই আমার টাকাটা আমার দিয়ে দেন, আমার তো যাই আবার জমা দেওয়া লাগবো। ঠিক আছে ভাই, টাকাটা আমি দিয়ে দিতেছি। প্রতারণা কি এভাবে চলতে থাকবে নাকি তাদেরকে দমন করা সম্ভব? জানতে হলে চোখ রাখুন এরিয়াল সামার 2 পেজে।